বন্ধুরা, কালকেই কিন্তু এই চিংড়ি মাছগুলো সব এনে রাখা হয়েছিল। তো কালকে আর চিংড়ি মাছ করিনি। কালকে বলেছিলাম আপনাদেরকে যে আমার হাজব্যান্ড কিন্তু নিরামিষ খায় সোমবারে, ওই জন্য কিন্তু করা হয়নি। তো আমি কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে আর কি কি বাজার হলো চলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। বন্ধুরা, কালকেই কিন্তু এই চিংড়ি মাছগুলো সব এনে রাখা হয়েছিল। তো কালকে আর চিংড়ি মাছ করিনি। কালকে বলেছিলাম আপনাদেরকে যে আমার হাজব্যান্ড কিন্তু নিরামিষ খায় সোমবারে, ওই জন্য কিন্তু করা হয়নি। তো আমি কিন্তু এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, এরকম সাইজের চিংড়ি। তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে একটা স্পেশাল আইটেম করব, সেটা হচ্ছে মোচা বাটা চিংড়ি। তো আমি না মোচা কিনে এনে, মানে হাজব্যান্ড কিনে এনেছিল, তা আমরা সেই মোচাগুলোকে না ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আপনাদেরকে দেখাচ্ছি। এখন সেই মোচাটা আমাকে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে করব। তা আগে আমি চিংড়ি মাছগুলো সব কেটে ফেলি, কেননা চিংড়ি মাছগুলো কিন্তু কাটা নেই, আমাকে সব কাটতে হবে। এগুলো আগে কেটে ফেলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু সব কাটা হয়ে গেল। এবার কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো এগুলোকে। গরম হয়ে গেছে, মধ্যে এবার দিয়ে দিই। সামান্য নুন দিয়েছি আর অল্প হলুদ দিয়েছি, দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট হলেই ভাজা হয়ে যায়। আর বেশি ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যায়, চামিট হয়ে যায়, খাওয়া যায় না, রাবারের মতো হয়ে যায়। তাই জন্য 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভেজে নেব। পুরো শাক কিন্তু রাত্রে বসে বসে সব কাটা হয়ে গেছে, আর এইভাবে কেটেই কিন্তু প্যাকেটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু দেশি কুমড়ো শাক, একদম ঘরের হওয়া যে শাকগুলো পাওয়া যায় না, সেই দেশি কুমড়ো শাক একদম। ওই জন্য না পাতা টাতা অত বেশি না, কিন্তু ডাটা ডাটা। আর এর মধ্যে আমি একটু আলু কেটে নেবো। আলু কেটে নিয়ে এটা চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, কুমড়ো শাক দিয়ে বানাবো। তো চলুন কীভাবে বানাই দেখাবো। এই মোচা কেটে নিয়েছিলাম কালকে, তো আজকে সব বেছে গুছে নিলাম। মোচাগুলোকে এবার কিন্তু আমি ভালো করে ধুয়ে এগুলো কিন্তু সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু মিক্সিতে দেবো ঠান্ডা করে। মোচাটা এবার কড়ার ভিতরে দেখছেন হলুদ দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে আমি একটুখানি ঘেটে দেবো এইভাবে, যাতে হলুদের জলটা চারিদিকে হয়। এইভাবে ঘেটে দিতে হবে, বাস। তাহলে না মোচা যখন সিদ্ধ হয়ে যাবে কালো হবে না। হলুদ দিলে কালোটা হয় না, নুন হলুদ দিয়ে দিলাম, সিদ্ধটাও ভালো হবে। এবার আমি একটা ঢাকা দিয়ে এইভাবে চাপা দিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ হোক, সিদ্ধ হলে আমি ঠান্ডা করে ধুয়ে মিক্সিতে কিন্তু বেটে ফেলবো একদম পেশাই করে। মোচা সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু এটা নামিয়ে নেব নিচে, আর জল ঝরিয়ে নিয়ে ভালো করে আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো, যাতে কালচে ভাবটা কেটে যায়, কষটা বেরোয়। আর তারপরে কিন্তু আমি বাটবো মিক্সিতে। এবার কিন্তু আমি মোচাগুলোকে সব অল্প অল্প করে মিক্সির ভিতর সব দিয়ে দিচ্ছি, মিক্সির ভিতরে। আর দেখুন মোচা কাটার পর হাতের কি অবস্থা, কালো হয়ে গেছিলো, ডলে ডলে তুলতে হচ্ছে। এই যে রাত্রিবেলা কেটে রেখেছি, কিন্তু এখন ধোয়া টোয়া করতে করতে না হাত পুরো কালো হয়ে গেছে। এই মিক্সির মধ্যে এখন এগুলো, ওই জন্য কিছু মনে করবেন না কালো কালো লাগলে। মোচার কষ আছে না, কলার যে কষ থাকে, সেই কষটাই লেগে গেছে। এখন আমি এটাকে মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে এটাকে পেশাই করে নেব। কিন্তু দেখুন আমার কিন্তু মোচাটা বাটা পুরো কমপ্লিট। এবার কিন্তু আমি কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে কিন্তু এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আর কয়েক টুকরো আলু কেটে রেখেছি, আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজবো। মোচাটা যেহেতু অল্প হয়ে গেছে, তো আমি ভাবছি কটা আলু দেই, আলু দিয়ে করি। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মোচা দিয়ে হবে। তো যেটা চিংড়ি, মোচা বাটা চিংড়ি আপনাদেরকে বললাম। আর মিক্সিতে এখনও আমার কিন্তু রসুন টসুন এগুলো মিক্স করা হয়নি, তো আমি সেগুলোও করে নেব। আমি চিংড়ি মাছ ভাজা করাতেই কিন্তু তেল দিয়ে দিয়েছি একটু গরম করতে। আর এর মধ্যে কিন্তু আমি এবার আলু আর পেঁয়াজ যে কেটে রেখেছি, এই যে দেখিয়েছিলাম, সেইগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো এটাকে আমি আগে ভালো করে কিন্তু ভেজে নেব, ভালো করে আমাকে ভেজে নিতে হবে এটাকে, আলুটাকে আর পেঁয়াজটাকে। কিন্তু কড়াই দিয়ে দিলাম,
হালকা নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু ভেজে নেবো। তবে একটু আগে খানিকটা ভেজে নিই, তারপর নুন হলুদটা দেবো, না হলে কড়াতে লেগে যাওয়ার ভয় থাকে কিন্তু। আলু পেঁয়াজটা কিন্তু ভালো করে কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। আর মশলা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। এটা জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো ওর ভিতরে। মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আলু পেঁয়াজের সাথে ভালো করে কষাবো। আলু পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এরপরে কিন্তু আমি যেখানে রেখে দিয়েছি মোচা বাটা, সেই মোচা বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু কষা কষা হোক তারপরে। এই যে মোচা বাটাটা আমি রেখে দিয়েছি, আর মিক্সির মধ্যে লেগেছিল বলে একটু জল দিয়ে না ধুয়ে নিয়ে নিয়েছি। আর একটা কড়ার মধ্যে দিলে একদম পুরো শুকিয়ে আসবে, অসুবিধা হবে না। এই যে আমার পুরো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি এবার এই মোচা বাটাটাকে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে কিন্তু আমাকে ভালো করে কষাতে হবে। আর এর সাথে কিন্তু আমি চিংড়ি মাছগুলোও এখন দিয়ে দেবো এর ভিতরে। কিছু চিংড়ি আমি মোচা বাটার ভিতরে দেবো, কিছু চিংড়ি আমি কুমড়ো শাকে দেবো। তো কুমড়ো শাক করবো বলেছিলাম আপনাদেরকে যেহেতু, তো এখন এর ভিতরে আমি কিছু চিংড়ি দিয়ে দেবো। কিছু চিংড়ি নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম এর ভিতরে, আর কিছুটা রেখে দিয়েছি কিন্তু আমি কুমড়ো শাক দিয়ে বানাবো বলে। তো কেমন হচ্ছে রান্নাটা জানাবেন তৈরি। আর এইভাবেই কিন্তু রান্নাটা হবে। এবার আমি জালটা একটু আস্তে দেবো যাতে নিচে না লেগে যায়, তার জন্য। কিন্তু আমি ভালো করে কষাচ্ছি, আর আস্তে দিয়ে দিয়ে কিন্তু কষাচ্ছি যাতে নিচে না লেগে যায়। এখন একটু জোর দিলাম, যেহেতু আমি কড়ার পাশে চলে এসেছি, তো এখন একটু জোর দিয়ে কষিয়ে নিই ভালো করে। অনেকটা জল মতো ছিল, সেটা কিন্তু সব শুকিয়ে এসেছে। আর এর মধ্যে যদি আপনারা লাস্টে গরম মশলা দিতে চান, একটু গরম মশলা দেবেন, খুব সুন্দর লাগবে তাহলে টেস্টটা। আর হালকা করে কিন্তু আমি একটু সুগার ফ্রি দিয়ে দেবো। আপনারা যদি চিনি দিতে চান অল্প করে দিয়ে দেবেন এর ভিতরে। কিন্তু মোচা বাটা চিংড়ি একদম রেডি। আর এই যে কষাতে কষাতেই কিন্তু ওই জলেই কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, আর পুরো একদম শুকনো শুকনো হয়েছে। এবার কিন্তু আমি এটাকে তুলে ফেলবো কড়ার থেকে। এবার আমি কুমড়ো শাকটা বসিয়ে দেবো। তো মোচা বাটা চিংড়িটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অনেকেই তো কুচিয়ে মোচা খাওয়া হয় চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আমি এটা বেটে রান্না করেছি। এটা কেমন লাগলো আপনাদেরকে জানাবেন। আমাদের 5 ফোড়ন দিয়ে দিলাম, তেলের গরম হয়ে গেছে তেলটা। আর এখানে কিন্তু আমি কুমড়ো শাক ধুয়ে টুয়ে ভালো করে রেখেছি। আর কুমড়ো শাকের মধ্যে কিন্তু আমি গাজর আর আলু দেবো আজকে, দিয়ে কিন্তু আমি কুমড়ো শাকটা করবো চিংড়ি মাছ দিয়ে। তো এবার এই তেলটা একটু গরম হলে একটু 5 ফোড়নটার থেকে গন্ধ বেরালে কিন্তু আমি ওই আলু আর গাজর আর কুমড়ো শাকটা এর মধ্যে ভাজতে দিয়ে দেবো, আর একটু নুন হলুদও দিয়ে দেবো। গাজর আলু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু নুন হলুদও দিয়ে দিয়েছি আমি ওর ভিতরে। দিয়ে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি একটু, বা কষিয়ে নিচ্ছি কড়ার মধ্যে। কিছুক্ষণ হয়ে গেলে এবার কিন্তু আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো যারা দেবেন না অসুবিধা নেই কোনো, লঙ্কার গুঁড়ো ছাড়াও কুমড়ো শাক খুব খেতে সুন্দর লাগে। কুমড়ো শাকের মধ্যে কিন্তু আমি মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি, এগুলো বললাম। এবার কিন্তু আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কুমড়ো শাকটাকে। এই আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব দেওয়া এর ভিতরে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একদম কষিয়ে নেবো ভালো করে। তারপরে কিন্তু এই যে কটা চিংড়ি মাছ রেখে দিয়েছি আমি এখানে, তো এই চিংড়ি মাছগুলো আমি কুমড়ো শাকের মধ্যে কিন্তু দিয়ে দেবো। তবে একটু পরে এটা একটু কষানো হোক তারপরে। মশলা দিয়ে কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমার কিন্তু মোচা বাটার মধ্যে একদম জল লাগেনি, যতটুকু আমি মিক্সি ধুয়ে যে জলটা ছিল সেই জলটুকুই কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। আর এইটা কিন্তু এবার হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। কুমড়ো শাকের না এটা দেশি ডাঁটা, ওই জন্য কিন্তু সিদ্ধ হতে টাইম লাগবে একটু, ওই জন্য কিন্তু আমি একটু জলটা বেশি করে দিলাম, যাতে ডাঁটাটা ভালো রকম করে সিদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছটা একটু পরে দেবো, এটা ফুটে আগে একটু শুকিয়ে আসুক তারপরে চিংড়ি মাছটা দেবো, এক্ষুনি দেবো না, ডাঁটা আগে সিদ্ধ হোক। চিংড়ি শাকের মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছিলাম। আর
আমার তরকারি হয়ে গেছে পুরো। কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে হয়ে গেল। এবার কিন্তু আমি বন্ধ করে দেবো একটু শুকিয়ে গেলে। ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানে টাটা, দেখা হবে আবার কালকে।